মঞ্চে উপবিষ্ট জামাতের আমির ডক্টর শফিক সাহেব, অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট 11 দলের নেতা কর্মীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে এই ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেশবাসীকে 2-3টা কথা বলতে চাই। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন, আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। এখানে মুক্তিযোদ্ধা এবং 2024 সালের জুলাই যুদ্ধের সংবাদ এখানে মিলন ঘটেছে। এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটে। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি। বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই, এটা যদি সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছে, আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে। অন্যের পিছনে যাবেন না, কারো দাবেদারি করবেন না, দাবেদারি করবেন বাংলাদেশের জনগণের। দেশের জন্য যেটা ভালো সেটা করবেন। এখনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। নির্বাচন কমিশনে যারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা কাকে অবৈধ করার জন্য যে দরখাস্তগুলি দিয়েছে, এগুলি ঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না। আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ কর্নেল আলী আহমদ তার সারগর্ভ বক্তব্যের জন্য। আমরা এখানে ঠিক সেরকম কোনো ডেকোরাম ফলো করছি না। আমরা আসলে 11 দল নির্বাচনী ঐক্য নয়, কার্যত দেশ গড়ার জন্যই আমরা একত্রিত হয়েছি। তো শেষ পর্যায়ে অতি সংক্ষেপে আমি খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব জনাব ডক্টর আহমদ আব্দুল কাদেরকে অতি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, প্রতিমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা 11টি লক্ষ্যবদ্ধ হয়েছি দেশের ইনসাফ কায়েমের লক্ষ্যে, মানুষের অধিকার ফিরিয়ে লক্ষ্যে, দেশের উন্নয়নের লক্ষ্যে, সেবার লক্ষ্যে। আমরা আশা করব দেশের জনগণ যে প্রত্যাশা করি যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সেখানকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং নির্বাচন অংশ নিচ্ছি। আমরা কামনা করছি, আশা করছি জনগণ আমাদেরকে সমর্থন করে সামনে দিনে তাদেরকে ক্ষেত্রে তৌফিক দান করবেন। আমি আল্লাহকে দোয়া করছি যে আল্লাহ তৌফিক দান করেন, যাতে আমরা সবাইকে মিলিতভাবে সুন্দর দেশ, উন্নত প্রগতিশীল দেশ গড়ে তুলতে পারি এবং বাংলাদেশকে স্বাধীনভাবে স্বাধীনতার মাধ্যমে সামনে এগিয়ে পারি এবং মাথা উঁচু করে দুনিয়ার সামনে দাঁড়াতে পারি। আমিন। আল্লাহ তৌফিক দিন। আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 11 দলীয় নির্বাচনী পক্ষে সম্পৃক্ত দলসমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দেশ, জাতি এবং দিনের প্রয়োজনে আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমি এগুলার আর পুনরাবৃত্তি করব না। তাদের বক্তব্য আমাদের সকলের বক্তব্য। আমরা 54 বৎসরের রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা, এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। আমরা ওই পুরানা রাজনীতিটা আর চাই না, যেই রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ি চেপে বসে, ও রাজনীতি আমরা একেবারেই চাই না। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতিও আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন। আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন, ধারণ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি। আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারাও পরিবর্তন চান, আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি। কার্যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি। আমরা আশা করব যে আপনারা সব কিছু দিয়ে আমাদের পাশে থাকবেন, সমর্থন যোগাবেন, ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না, এবং আসলে আমরা একবারেই এটা বরদাস্ত করব না, ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে, ম্যানুভারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। এদেশের যে যুব সমাজ তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না, আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই। যুব সমাজ, তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা। আমরা তোমাদের সাথে থাকব, ইনশাআল্লাহ। আজকে এই প্রত্যাশার আমাদের যে ঐক্যটি, সেই ঐক্য গঠনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আছে। আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, বিশেষভাবে স্মরণ করি 47, 71, 24 সহ জাতির টার্নিং পয়েন্ট, জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে, যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে, এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দফায় দফায় তাদেরকে। আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই, একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই। যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত, এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদির কথা, শরীফ উসমান বিন হাদির কথা। সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ। সে নিজেই ছিল একটা বিপ্লব,
একটা বিপ্লবের আইকন, তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে। আমরা তার বিচার চাই। তার বিচারটা যদি জনগণ দেখতে পায়, তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকেই এগিয়ে আসবে, দায়িত্ব নিবে, ঝুঁকি নিবে, বিপ্লবী হয়ে উঠবে। কিন্তু এই বিচারকে যদি ধামা চাপা দেওয়া হয়, তাহলে এদেশে বিপ্লবীর জন্ম হবে না। অতএব হাদির বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতি রহম করুন, শান্তির ফয়সালা দান করুন। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের নূতন চাপ্টার রচনা হোক। এ পর্যায়ে আমি অনুরোধ করব, দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই বন্টন করেছি, এখানে কেউ কাউকে সিট দেয় নাই। আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের 11 দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট। আমরা তাদের পাশে থাকব, বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাব। তো এ পর্যায়ে আপনাদেরকে তা অবহিত করছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, যিনি এই কাজে প্রচুর সময় দিয়েছেন অসুস্থ হওয়া সত্ত্বেও। এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি এই কাজটা করেছেন, দিনরাত অবিরত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। এবার আপনাদের সামনে আসনগুলার বিষয়ে ঘোষণা দিবেন জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আচ্ছা আসেন, আপনাকে আমি এই আসন দিই, আসেন। এখানে বসলে কাভারেজটা বেটার হবে। আসেন আসেন, আরে চেয়ার নিয়ে শুধু আমাদের সারা দুনিয়ার মানুষ কাজ নিয়ে পাগল। আসেন, কোনো অসুবিধা নেই। আপনি আপনার জায়গায় বসেন, আপনি আপনার জায়গায় বসে। আমি তো বললাম আমরা কাজ নিয়ে পাগল, কোনো সমস্যা নেই। আসেন আসেন, আসেন। ওই জিনিসগুলো তাদের দরকার এবং তাদের এখানে সাউন্ডের জন্য নাই। তোমার জায়গায় আপনি এটা কি করলেন? আল্লাহ আপনার ইজ্জত আরো বাড়াই দিচ্ছে। সবাইকে একটা আল্লাহ আরো দাঁড়ায়া দিয়ে ঐক্যের একটা ছবি দিয়ে এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই নির্বাচনটি অতীতের নির্বাচনের মতো নয়, এটা আমরা জানি। অতীতের নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য, একদল কোন দল বেশি ভোট পাবে সেইভাবে যাবে। কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিবাদ এবং ঠিক আছে, এটা বলবেন। এই নির্বাচন হচ্ছে এটি সেই সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্যই কিন্তু বাংলাদেশ গঠন।
সুতরাং এই নতুন বাংলাদেশ গঠনের নির্বাচনে আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে অত্যন্ত সিরিয়াসলি এটাকে বিজয় করার জন্য আমাদের উপর এটা আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস এতগুলি দল নানা ফিলসফি বিশ্বাস করে একসাথে এত বড় জোট তৈরি হয়নি, সব মতকে ধারণ করে যে আলহামদুলিল্লাহ আজকের এই টেবিল, আজকের এই উপস্থিতি সেই জাতীয় ঐক্যের একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণিকা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা যে কথা বলছিলাম যে ওয়ান বক্স পলিসিতে আমরা অগ্রসর, সেটা হচ্ছে আমরা যে সকল দল 11 দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি তাদের পক্ষ থেকে একটি কনস্টিটিউন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে। এইটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটাকে ধারণ করে আজকে আমরা এখানে আসছি। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি। টুকটাক 2-1টা জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে, সেগুলো উইথড্রয়ালের আগেই ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত করতে পারবো এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগ্রি করছি সেগুলোর ব্যাপারে এখন আমি ঘোষণা দেব। আজকে মোট 250টি আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি। আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন, আজকে আমরা সবাই মিলে 300 তো আছি এখানে। আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি। 1 নম্বর বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেতা ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি, কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে, এটা আমরা দেখব। আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, না হ্যাঁ, এখানে জাপান নামটা লেখা হয়নি, বলছি আরেকবার বলছি। এবং আমাদের এখানে জাপান প্রতিনিধিত্ব আছে, এটিও আমরা এখনো সংখ্যা বা ইস্যুটা চূড়ান্ত করিনি, এটা আমরা একইভাবে সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি আবার রিপিট করছি, খেলাফত আন্দোলন তো বলেছি। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেতা ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো, সেগুলো আমরা ঘোষণা করলাম। বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদ দল আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমতের ভিত্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেই সব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।
আজকে তো রাত অনেক হয়ে গেছে, আর সওয়াল না করলে হয় না। মাইক, স্পেয়ার মাইক আছে নাকি? সঠিক জাতীয় তো তাকাই আছে। এটা দিয়ে কথা বলেন, এটা এখানে দিয়ে না না, এটা ফাংশন করে না, করে না ঝামেলা করছে এটা দিয়ে খুলে দিয়ে দাও, স্ট্যান্ডে রাখো। করছে কিনা, ফাংশন করছে কিনা। আজকে তো প্রশ্ন থাকবেই। আসলে ইসলামী আন্দোলনের নাম্বারটা ঘোষণা করলে হবে তো? কে করবে? আমার কাজ হচ্ছে মাথার ইসলামী কাজ করি। আপনারা বলছিলেন যে যে বাকি সিটগুলো গত বছর ওরা আমি এবার বলছিলাম। ঠিক আছে, আজকে আপনারা যারা বসে আছেন এই আসলে একটা পার্টি নেই, যেহেতু আপনারা বলছেন 11 দলীয় জোট, এই পার্টি না আসার কারণে কি এর মাধ্যমে আপনাদের জোটে ভাঙনের আভাস কিনা? আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলছেন ওয়ান বক্স করে আপনি একটা করেন আর অন্যদেরকে সুযোগ দেন, এটাতেই এটাতেই থামেন, 1 নম্বরে থামেন আপনি। ওনার প্রশ্ন হলো যে আমরা যখন সূচনা করি তখন আমাদের সাথে আরেকটা পার্টি ছিল, আজকে এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না। তারা এটা জোটে ভাঙ্গনের কোনো ব্যাপার কিনা, তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা বলছেন যে ওয়ান বক্স পলিসি, আসলে যেহেতু আপনাদের একটা অন্যতম এতদিন ধরে যে জোটটাকে নিয়ে আপনারা আগাচ্ছিলেন আর কি, এই জোটটা 10 দল থেকে 11 দল, এবং মোটামুটি ভাবে যারা এই ঐক্যের ব্যাপারে শুরু থেকে আপনাদের সাথে একদমই, আপনি এটা রিপিট করবেন না, আপনি কি বলতে চান সেটা বলেন। এই এক ওয়ান বক্স পলিসিটা আসলে কিভাবে করবেন তাহলে এই জোট যদি ভেঙে যায়? জোট ভাঙবে না, জোট তো ভাঙে নাই, জোট তো আছে। সেই জোটে হয়তোবা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো জোট ভাঙে না। আর এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু কখনো জোট বলি নাই, আমরা বরাবর বলে আসছি এটা হইল নির্বাচনী সমঝোতা। এখন আমরা বলছি এটা নির্বাচনী পক্ষ। জি, এরপরে আর কারো কোনো প্রশ্ন? ওনাদের অবস্থান পরিষ্কার হওয়ার পরে এটাও জানবেন ইনশাআল্লাহ। আর কয়টি চেয়েছিল এটা তো জানা উচিত না, চাইবো তো আমি সবগুলোই, আপনিও চাইবেন বেশি করে। আমরা সবাই সবার সাথে আছি। আপনাদের এটা ইসলামী জোট ছিল, আপনারা 8টা দল, কিন্তু আজকের সাথে সাথে যারা বসে আছেন অনেকে ইসলামপন্থী রাজনীতি করেন না। এটা যেহেতু আপনাদের ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি দিয়ে শুরু হয়েছিল, এখন আর আপনারা ওয়ান বক্স পলিসিতে আছেন। প্রশ্ন হচ্ছে এখন কি আপনারা ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি করবেন নাকি আপনাদের এখন? দেখেন, সঠিক না পুরাপুরি, আমরা সব ধরনের দল নিয়েছিলাম। জাগপা ইসলামী দল না তো, বিডিপি ইসলামী দল না তো, তারা তো শুরু থেকেই ছিলেন। আমরা মূল থেকে যেভাবে ছিলাম, জাস্ট এটার এক্সটেনশন হয়েছে, এর বেশি কিছু হয়নি। আমি কাজ করি লন্ডনের দ্য ইকোনমিক্স নিউজ পেপারে। আমি জাস্ট জানতে চাই আপনার কাছে যে আপনারা যে ইনক্লুসিভ একটা নির্বাচন আয়োগ করেছেন সেটির বিষয় এবং ভীষণ কি হবে? এটা কি শরিয়ার যে একটা ব্যাপার আছে সেটি কি এখানে মূল পয়েন্ট হিসেবে থাকবে না অন্যান্য কোনো পয়েন্ট? আপনারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সব পেয়ে যাবেন, আমাদের পলিসি পেপারে সব পেয়ে যাবেন। এটা বিস্তারিত বিষয়, এখানে এটা মানে সবিস্তারে বলা সম্ভব নয়। পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরে খুব সহসাই পেয়ে যাবেন। আমার আর দরকার নেই। আমার মনে হয় যে চমৎকার চমৎকার প্রশ্নগুলো সবার পক্ষ থেকে এসেছে, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, একসাথে জাতি সবাই হাত দেন, সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে।
নারায়ে তাকবীর! আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। হাত কাঁপে, আমি মামুন ভাই, আমি খুব কৃতজ্ঞ আপনাকে, খুব কৃতজ্ঞ। আপনি ক্রাইসিসের সময় ঐতিহাসিক ভূমিকাটা নিয়েছেন, এটা এমনি ছোট দেখা যায় না, কিন্তু এটা নিশ্চয় অনেক। আল্লাহ আপনাকে এবং জান্নাত দিন। আমি আপনি যাবেন। আমরা